দেবর্ষি নারদ পাঞ্চরাত্রিক বিধিতে পরিষ্কার বলেছেন, প্রতিটি রাতের কথা এত গবেষণামূলক, গৌরীয়গণের কাছে বড় গ্রহণীয়, বড় আনন্দের। মহৎসঙ্গস্তু দুর্লভ অগম্য অমঘশ্চ। মহৎ সঙ্গ বড় দুর্লভ, সাধু সঙ্গ বড় দুর্লভ। সবকিছু পাবে কিন্তু সাধু পাবে না। কেউ যদি এবার প্রশ্ন করে, মহারাজজি যদি সাধুই না পাই, সাধু সঙ্গ যদি না আসে, তবে কি করে হবে? কারণ ভক্তি লাভের এটা একটা বিশেষ মাধ্যম। আদৌ শ্রদ্ধা, দ্বিতীয় সাধু সঙ্গ, তৃতীয় ভজন ক্রিয়া, চতুর্থ অনর্থ নিবৃত্তি, পঞ্চম নিষ্ঠা, ষষ্ঠ রুচি, সপ্তম আসক্তি, অষ্টম ভাব, নবম প্রেম। এই প্রেম প্রাপ্তির জন্য প্রথম শ্রদ্ধার পরেই সাধু সঙ্গ। সাধু না পেলে হবে না, সাধুর দরকার, সাধুর প্রয়োজনীয়তা আছে, সাধু চাই, তবে তো প্রেম আসবে, তাহলে সমস্যা। বলে স্বজাতীয় স্নিগ্ধ সাধু যদি না পাও কি করবে? বলে তোমার সাধু হচ্ছে তোমার গ্রন্থ। রূপ গোস্বামী পাদের গ্রন্থ হলো সাধু। রূপ গোস্বামী পাদের গ্রন্থ আস্বাদন করলে রূপ গোস্বামী পাদের সঙ্গ করা হয়। সনাতন গোস্বামী পাদের গ্রন্থাদি আস্বাদন করলে তারই সঙ্গ লাভ হয়। রঘুনাথ দাস গোস্বামীর গ্রন্থ আস্বাদন করলে তারই সঙ্গ লাভ হয়। গোপাল ভট্ট গোস্বামীর গ্রন্থ আস্বাদন করলে তারই সঙ্গ লাভ হয়। জীব গোস্বামী পাদের শট সন্দর্ভ আস্বাদন করলে তারই সঙ্গ লাভ হয়। মহাজনগণের যত পদ পদাবলী, যত প্রার্থনা আছেন, যত কথা আছে, সব সেই সঙ্গেরই ফল, সেই সঙ্গেরই ব্যবস্থা। সাধু পেলাম না, তাহলে কি করে সাধু সঙ্গ হবে? বলে তুলসী সাধু সঙ্গ। গ্রন্থ আস্বাদন করুন, গীতা পড়ুন ঘরে বসে, গুরুমুখ পদ্ম বাক্য আস্বাদন করুন, গুরুদেব যা বলেছেন সেগুলো শুনতে থাকুন, বাস আপনার ওই ঘরে বসেই সাধু সঙ্গ হবে। আপনি সাধু পেলেন না বলে দুঃখী হবেন না, কারণ কলিকালে স্বজাতীয় স্নিগ্ধ সাধু পাওয়া বড় মুশকিল, বড় দুষ্কর। সেই জন্য সাধু সঙ্গ কি করে করবেন? এই সাধু সঙ্গ। আপনি ভগবত নাম নিচ্ছেন, বা সাধু সঙ্গ হচ্ছে। হরে কৃষ্ণ মহামন্ত্র আস্বাদন করছেন, সাধু সঙ্গ হচ্ছেন। কেন? বলে নামের আচার্য হরিদাস ঠাকুর আপনার সামনে বসে আছেন। বলো না গো রাধে রাধে। স্বরগোস্বামীগণ আপনার সামনে বসে আছেন, আপনি উপলব্ধি করতে পারছেন না? করতে হবে। মহাপ্রভুর পার্শ্বদ পরিকরগণ আপনার সামনে অবস্থান করছেন, কাজে আপনার সাধু সঙ্গ পরিচ্ছন্নভাবে হচ্ছেন। কেন? যদি আপনি অন্য সাধু বা অন্য রসের আস্বাদন করাচ্ছেন, তার কাছে গিয়ে পৌঁছেছেন, তবে আপনি সমস্যায় পড়বেন। কেন? নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, আপনি আপন খানে, আপনি আপন খানে পীড়িতি সবাই টানে, আপনি আপন হও সাবধান। এই ভাবটাও এখানে কাজে লাগে, যে সবাই নিজের নিজের দিকে টানবে, কিন্তু তুমি সাবধানে থাকো, হুঁশিয়ারি থাকো। তো মহাপ্রভু কি বলছেন? জন্মনি জন্মনীশ্বরে, আবার যদি জন্ম হয় তবে আবার আসবো।
আসবো যাব, আসবো যাব, আসিব যাইব চরণ সেবিব। তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। তুমি আর নিত্যানন্দ প্রভু যতবার আসবে গো, তোমার দাস হয়ে যেন বারবার তোমার চরণ সেবা করবার অধিকার পাই। দাসের অধিকারটা আমার থাকবে, এই প্রার্থনা। তবে এই প্রার্থনা, একজন ব্যক্তি বললেন, মহারাজ প্রার্থনাতেও তো সকাম বুদ্ধি আছে, কামনা আছে, ওখানেও তো কিছু চাই। প্রার্থনা মানে কি? চাওয়া হলো, ওখানেও তো আশা হলো। বলি এই আশায় কোনো দোষ নাই। যে তুমি প্রার্থনা করছো ভগবানের কাছে, এই প্রার্থনায় দোষ নাই। কেন জানো? বলে সবচাইতে ভালো কিছু চেয়ে নাও। যদি চাইতেই হয় ভালো কিছু চেয়ে নাও, যা চাইলে সব চাওয়া দূর হয়ে যাবে, কিংবা সব কিছু পূরণ হয়ে যাবে। আশা পুড়িয়ে কি হয়েছিল গো? শ্রীরাধে। বলে যে আশায় আশা পুড়ে ছাই হয়ে যায়, মানে কি? বলে আশা দোষের, কামনা দোষের। কামনা করলে দোষ হয়। কামে কি হয়? কামে কামে দোষ হয়। কামে কেমন করে দোষ হয়? কাম পূরণ না হলে ক্রোধ হয়, ক্রোধে পাপ হয়, ক্রোধে তাপ হয়, ক্রোধে কুলক্ষয়, ক্রোধে সর্বনাশ, ক্রোধে অপচয়। তাহলে কাম পূরণ না হলে ক্রোধ হয়, তাহলে কামে দোষ। আর যদি কাম পূরণও হয়, কামটা পূরণ হলো, তবে কি হবে? নূতন কামনার জন্ম হবে। কি সমস্যা? তাহলে আমরা শুনছিলাম এমন কামনা করি চলুন যে কামনাই পুড়িয়ে শেষ হয়ে যাবে। কামনা পুড়ে যাবে, কামনা শেষ হয়ে যাবে। এমন কামনা করুন যে কামনার মুক্তি ঘটে যাবে। বলো না গো? এমন কামনা করি চলুন যে কামনারই পূরণ হয়ে যাবে, কামনাই শেষ হয়ে যাবে, কামনাই মুক্ত হয়ে যাবে। বলে কামনা মুক্ত না হলে সমস্যা। গীতার এই শ্লোকের সঙ্গে আপনার চরিত্র মিলবে না। আমরা গীতা পাঠ করছি, অনেক পদ পদাবলী পাঠ করছি, কিন্তু ঠিক চরিত্রের সঙ্গে মেলাতে পারছি না। শুধু পাঠ করেই যাই, গীতা পাঠ করছি কিন্তু চরিত্রে নিচ্ছি না। নরোত্তম ঠাকুর মহাশয়ের পদাবলীগুলোকে প্রতিদিন গাইছি, লোচন দাসের পদ পদাবলী গাইছি, কিন্তু চরিত্রে নিচ্ছি না। বাসুদেব ঘোষের পদ গাইছি, কিন্তু চরিত্রে নিচ্ছি না। কালকে একজন আমায় বলছিলেন, মহারাজজি এই পদটা এ তো গৌড়ীয় ভজন, মহাপ্রভুর প্রিয় পার্ষদ,
তার লিখিত। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাত কে। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে। কে গো? যদি গৌর হরি না হতো তবে কি করে আমরা রাধার মহিমা জানতাম? তবে মহাজন এটাই বলতে চাইছেন, মহাপ্রভুর আবির্ভাবের প্রথম কারণটাই হলো রাধার মহিমা আস্বাদন করা, রাধার প্রচার করা, রাধা তত্ত্বের প্রচার করা। না না, অনেকে বলে মহারাজজি আমরা রাধার মহিমাটাকে লুকিয়ে রাখি, চেপে রাখি, ওইসব আমরা কিছু করি না, ওইসব আমরা কিছু ভাবি না। এই গৌড়ীয় সিদ্ধান্ত এটা নয়। রাধার মহিমা প্রেমরস সীমা জগতে জানাতো কে? জীব গোস্বামী পাদ, আমাদের স্বরগোস্বামী তো, গৌড়ীয় তো। জীব গোস্বামী পাদ স্পষ্ট বলে দিয়েছেন, যেখানে রাধা নাই সেখানে কপটতা, কপটতা, কপটতা। রাধা নাই অপরাধ। অপরাধ শব্দটার দিকে ধ্যান দিন। অপরাধ আর রাধা শব্দে, রাধ শব্দ একটা শব্দ আছে অপরাধ। রাধা মানে রাধ ধাতু। অপগতা রাধা যস্মাৎ স অপরাধ। তার মানে রাধারানী চলে গেলে অপরাধ হয়, যেখানে রাধা নাই সেটাই অপরাধ। তাহলে মহাপ্রভুর আগমনের কারণ কি? রাধা প্রেম প্রচার। বলো না গো রাধে রাধে। তাহলে এবার আমরা শুনছিলাম, চলো তো এমন কিছু চাই, এমন কিছু কামনা করি, এমন কিছু আশা করি যে আশাই পালিয়ে চলে যাবে। কেননা আশা থাকলে তো তারে পাওয়া যায় না, কিন্তু আবার আশার প্রয়োজন। বলো না গো রাধে রাধে। আশার প্রয়োজন, কিন্তু আশা থাকলে তারে পাওয়া যায় না। কোন আশায় তারে পাওয়া যায় না? বলে সংসারের জড় জাগতিক কোনো আশা, সেই আশায় তারে হারাই। কিন্তু আবার আশার প্রয়োজন। কোন আশা? গীতায় বলছেন, ইয়ো ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি। ইয়ো ন দৃষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি। যার আকাঙ্ক্ষা নাই, যার আশা নাই, সে আমার প্রিয়। আশা নাহি মরে বারে দিনে দিনে। আশা মরে না, আশা দিনে দিনে বাড়তে থাকে, খুব আশা বেড়ে যায়। মহারাজ এত আশা বাড়ে, আর সেই আশা থাকলে তারে পাবার উপায় নাই। কিন্তু আবার একটা আশার বড় প্রয়োজন। বলে কোন আশা? বলে যে আশায় এই দুরাশা, হতাশা, সংসার জগতের যত আশা আছে সব আশা ফুরিয়ে যায়। সেই আশা, সেই আশা একমাত্র একটাই আশা। কোনটা গো? তোমার চরম পাবার আশা। কি চাইবো তার কাছে? তোমাকে চেয়ে নেব। তবু চরণ সেবা ভিন্ন, যদি মাগি কিছু অন্য। যে তোমার চরণ সেবা বাদ দিয়ে, তোমার নাম বাদ দিয়ে, তোমার সেবা বাদ দিয়ে আর যদি কিছু চাই, তবে তুমি আমায় দিও না। শিশু যদি কখনো কোনো সময়
তার পিতার কাছে বলে, পিতা আমাকে একটু বিষ দাও, পান করি। পিতা নিশ্চয়ই বিষটা দেবে না, ও শিশু, নির্বোধ, অবুঝ বালক, তাই বিষ চাইছে। পিতা বিষ দেবেন কখনো? আমার ভগবানের কাছে যদি ভগবান ভগবান এটা দাও, ওই দাও, ওই দাও, ওই দাও, ও ভগবান তুমি দিও না, তোমাকে ছাড়া আর কিছু দিও না। অন্নকামী যদি করে কৃষ্ণের ভজন, না মাগিলেও কৃষ্ণ তারি তেন প্রেমধন। কৃষ্ণ কহে আমায় ভজি, মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এত বড় মূর্খ। আমি বিজ্ঞ এই অজ্ঞে বিষয় কেন দিব, সচরণার অমৃত দিয়া বিষয় ভুলাইব। আমি আর কিছু চাই না গো, তোমার চরণ সেবা ছাড়া আর কিছু দিও না। যদি তুমি দাও তবে কিন্তু আগুনে পুড়ে যাব, কারণ আশার আগুন ও মানুষকে পুড়িয়ে মারে। আর তোমার চরণের আশা, ভক্তির আশা, সেবার আশা সংসারের আগুনকে নিভিয়ে দেয়। বলো না গো রাধে রাধে। সংসারের আশা, সংসারের কামনা মানুষকে চিন্তায় ফেলে। তোমাকে পাওয়ার আশায় মানুষকে চিন্তন করতে, মানুষকে উৎসাহী করে ফেলে। চিন্তার চিতা দুটোই আগুনে পোড়ায়। সংসারের চিন্তা আপনি চাইছেন, সংসারে আপনি চিন্তা করবেন না, কারণ চিন্তা করে কোনো ফল হয় না, কোনো সুফল হয় নাই। চিন্তার কার্য, ওটা একটা কার্য, মানসিক কার্য চিন্তা। কিন্তু ওই চিন্তা আপনাকে কি করেছে? কোনো ফল দেয় নাই। তবে মানসিকভাবে আপনি আরো চিন্তায় পুড়ে ছাই হয়েছিলেন। এই জন্য চিন্তার চিতার দুটোই আগুনে পোড়ায়। চিন্তা তো জ্যান্ত দেহকে পোড়ায় গো, চিতাটাও মরা দেহকে পোড়ায়, দুটোই পোড়ায়, আগুনে পোড়ায়, দাউ দাউ করে পোড়ায়। এই জন্য চিন্তাকে বাদ দিতে পারলে তাহলে চিন্তন আসবে, ভগবত চিন্তন। ওখানে আর চিন্তা বলা হয় না, ভগবত নাম চিন্তন, লীলা চিন্তন, ভগবত চিন্তন, সৎচিন্তন, চিন্তন বলা হয়। ওখানে চিন্তা নাই, সৎচিন্তা শব্দ বলে না, সৎচিন্তন বলে। কেন বলে? ভগবানের শ্রীচরণে এই যে চিন্তন, এই চিন্তন সাধককে কি করে দেয়? সাধনার পথে অগ্রসর করিয়ে দেয়। বেশ, এই জন্য চিন্তন করব, চিন্তাকে পরিত্যাগ করব। কিন্তু মহারাজ, এই চিন্তাকে পরিত্যাগ করতে কি করতে হবে গো? বলে আশা থেকে চিন্তা আসে, আশা থেকেই আবার চিন্তন আসে। খুব ভালো করে বুঝবেন, এটা সাইকোলজির গবেষণা, মনোবিজ্ঞান বলেছেন বিষয়টি, আধ্যাত্ম বিষয়। আশা থেকেই চিন্তা আসে, আবার আশা থেকেই চিন্তন আসে। কোন আশা থেকে চিন্তা আসে? বলে সংসারের আশা থেকে আপনাকে চিন্তায় আগুনে পোড়ায়। আবার ভগবত আশা থেকে, ভগবানকে পাবার আশা। কেমন পাবার আশা? কবে বৃন্দাবনে যাব, মাধুকরী করে খাবো, বেড়াইব নগরে নগর। কবে বৃন্দাবনে যাব গো? কবে আকুল হয়ে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াবো, হারাধে 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 হারাধে।
এ ভব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজ ভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন, সে ধুলি মাখিব কবে গায়। দেখুন সব আশা, সব কিন্তু আশা। লোকে বলে আশা করতে নাই, কিন্তু এটা আশা। কবে বৃন্দাবনে যাব, মাধুকরী করে খাবো। এভাব সংসার ত্যাজি পরম আনন্দে মজি, আর কবে ব্রজভূমে যাব। সুখময় বৃন্দাবন কবে কবে দর্শন, সে থুলি মাখিব কবে গায়। প্রেমে গদ গদ হইয়া রাধা কৃষ্ণ নাম লইয়া, কান্দিয়া বেড়াবো ফোড়ায়। নিভৃতে নিকুঞ্জে যাইয়া ষষ্ঠাঙ্গে প্রণাম হইয়া, ডাকিব। কি বলে ডাকবো? এ দেখুন আশা। কি বলে ডাকবো? হা রাধানাথ, হা রাধানাথ বলি। ডাকিব হা রাধানাথ বলি। আশা না? এ আশা কেমন গো? এ আশা কি আপনাকে কষ্ট দেবে? এ আশা কষ্ট দেবে না? কেউ যদি বলেন না কষ্ট দেবে না, তাহলে সঠিক উত্তর আপনি দিলেন না। এ আশাও কষ্ট দেয়, তবে এই কষ্টটা সংসারের কষ্টের মতন না। দেখবেন গীতায় প্রথম অধ্যায়কে বলা হয় অর্জুন বিষাদ যোগ। বিষাদ শব্দের অর্থ হলো দুঃখ, যোগ শব্দের অর্থ হলো মিলন। বিষাদ কখনো ভগবানকে পাইয়ে দেয় না, এটা আমরা জানি, কিন্তু ভক্তির বিষাদ ভগবানকে পাইয়ে দেয়। ভক্ত যদি বিষাদগ্রস্ত হয় তবে ভগবানকে পাইয়ে দেয়। বিষাদ ভগবত ভক্তি লাভ করিয়ে দেয় কখন? যদি সে বিষাদ ভগবানের নিমিত্তে হয়। সে বিষাদ কেমন? না পাবার বেদনা, পেলাম না কিন্তু বেদনা। কেমন বেদনা? দেখুন বেদনার শিক্ষা দিচ্ছেন মহাজনগণ, গৌড়ীয় মহাজন গোবিন্দ দাস পদকর্তা। গৌড়ীয় ভজনের এমন বিখ্যাত পদকর্তা, তিনি শিক্ষা দিচ্ছেন। বলে কেমন অভাব? অবিরত প্রেম রতন ফল বিতরণী, অখিল মনোরথ পুরো তা করো চরণী, দিনহীন বঞ্চিত গোবিন্দ দাস রঘুতুর। অবিরত সেই রতন ফল জগৎবাসীকে বিতরণ করলে কেউ বাদ রইল না। আচণ্ডালে কৃষ্ণ নাম দিলা দারে দারে, প্রেমরূপী মালাখানি পরাইলা সংসারে। তুমি আচণ্ডালে কৃষ্ণ নামের মালা সবাইকে পরালে গো, কাউকে বাদ দিলে না, কাউকে বাদ দিলে না, কাউকে বাদ দিলে না। শোনো সবাই, গোবিন্দ দাস বুক চাপড়াচ্ছেন, বলছেন একমাত্র গোবিন্দ দাস বঞ্চিত রইল। গোবিন্দ দাস পেল না, পেল না, পেল না। এই থাকো, কাঁদছেন গোবিন্দ দাস। প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি কাঁদছেন মহাপ্রভুকে সামনে রেখে। অবিরত প্রেম রতন ফল বিতরণে, সেই অবিরত রতন ফল বিতরণী জগৎকে আনন্দ দিলে। হে গৌর জগন্নাথ, সবাই পেল। হে বিশ্বনাথ, হে জগন্নাথ, হে গৌর হরি, সবাই পেল তোমায়, আমি পেলাম না। প্রবোধানন্দ সরস্বতী কি বলে কাঁদছেন? বঞ্চিত যস্মি, বঞ্চিত যস্মি, বঞ্চিত যস্মি ন সংশয়।
বিশ্বম গৌররসে নিমগ্ন বঞ্চিতোস্মি বঞ্চিতোস্মি বঞ্চিতোস্মি, মানে আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি একমাত্র বঞ্চিত। বিশ্বং গৌররসে নিমগ্ন, সারা বিশ্ব গৌর রসে নিমগ্ন হয়ে গেল, সবাই পেল গৌর হরিকে, একমাত্র আমি পেলাম না। প্রবোধানন্দ সরস্বতী গাছে, মানে বুঝলেন? বেদনা, না পাওয়ার বেদনা। যদি পেল তবু পাবার আনন্দ আছে, কিন্তু আবার হারিয়ে যাবার বেদনা। সাধকের দুঃখটাও দরকার আছে। অনেকে বলে, এ মহারাজজি, আমি ভগবানের ভজন করি, আমার এত দুঃখ কেন? আমি ভগবানের প্রসাদ পাই, আমার এত দুঃখ কেন? কি গো, পরীক্ষা দিতে হবে না? পরীক্ষাগুলো কঠিন। মীরার মতন পরীক্ষা দিতে হবে তোমাকে, করমিতি বাইয়ের মতন পরীক্ষা দিতে হবে তোমাকে, কুন্তির মতন পরীক্ষা দিতে তৈরি তুমি? দ্রৌপদীর মতন পরীক্ষা? কি গো, পরীক্ষা দিলেই কল্যাণ হয়ে যাবে। বলে কেন? তুমি পাশ করবে, পরীক্ষা দাও। পরীক্ষাটা কঠিন। কেউ অত্যাচার করছে, স্বামী অত্যাচার করছে, তো মীরাবাইয়ের চরিত্র আরেকটা নির্মাণ হবে। বলো না গো রাধে রাধে, তৈরি হও তুমি। ভগবান সামনে দাঁড়িয়ে দেখছে মীরাবাই আরেকটা চাইছেন, কিন্তু মীরাবাই হতে পারছো না, কারণ পরীক্ষা দিচ্ছ না। বলো না গো রাধে রাধে, তুমি আগেই হেরে যাচ্ছ। আরেকটা করমিতি বাই চাই, ভগবান আরেকজন করমিতি বাইকে চাইছেন, কিন্তু দুর্ভাগ্য, তুমি পরীক্ষা দিচ্ছ না, তুমি আগেই হেরে যাচ্ছ। হেরে গেলে চলবে না। বলো না গো রাধে রাধে।